ট্রাস্ট মি, পুঁই শাক দিয়ে মাছের এই পাতুরি রেসিপিটা দেখার পরে আপনারাও লোভ সামলাতে পারবেন না, এতটাই লোভনীয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা কিচেন অ্যান্ড টিপস। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আপনাদের জন্য রয়েছে খুবই স্পেশাল এবং ইউনিক মাছের পাতুরি রেসিপি। আজকের রেসিপিটা আমি পাঙ্গাস মাছ দিয়ে তৈরি করেছি। ট্রাস্ট মি, এই রেসিপিটা দেখার পরে বা খাওয়ার পরে যে পাঙ্গাস মাছ খায় না সেও আঙ্গুল চেটে পুটে খাবে, এতটাই লোভনীয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর যারা আমার ভিডিওতে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন। তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করি। রেসিপিটা বানানোর প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের ভিতর দিয়ে দিচ্ছি কিছুটা তেল। আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। তার ভিতর অ্যাড করে দিচ্ছি আমি শুকনা মরিচ। এখানে আমি 7-8টার মতো শুকনা মরিচ ব্যবহার করেছি। তারপর এটাকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আর সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত প্যান থেকে তুলে নিচ্ছি। এখন আমি অবশিষ্ট তেলের ভিতর অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। 2 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি আছে। দিয়ে দিচ্ছি আদা। এখানে আমি 1 টেবিল চামচের মতো আদা ব্যবহার করেছি। এখন তেলের ভিতরে এই 3টে উপকরণকে একটু ভেজে নিচ্ছি। কিছু সময় ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 2টার মতো এলাচ। সুন্দর একটা ঘ্রাণ আসবে এই কারণে দিয়েছি, অবশ্যই এটা দিবেন। তারপর অ্যাড করে দিচ্ছি আস্ত জিরা আর কিছু কালি জিরা। আমি এখানে 1 চা চামচ আস্ত জিরা দিয়েছি আর 1/3 চা চামচ দিয়েছি কালো জিরা। কালো জিরাটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা আসবে আর খেতে অনেক বেশি টেস্ট হবে। এখন সব কিছুকে বেশ ভালো মতো একটু নেড়েচেড়ে মিক্স করে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে এটাকে আমি প্যান থেকে নামিয়ে নিব। একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তারপর আমি নামিয়ে নিয়েছি একটা পাটার উপরে। এরপর আমি মশলার ভিতর অ্যাড করে দিচ্ছি কিছুটা লবণ। লবণটা দিয়ে আমি সব কিছুকে একসাথে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় পাটায় বেটে এই রেসিপিটা তৈরি করলে বেশি টেস্টি হয়। আজকের এই রেসিপিটা বানানোর পরে আমার পরিবারের সবাই এতটা মজা করে খেয়েছে যে এরপর থেকে বলছে যে পুঁই শাক আনলে এখন থেকে এই রেসিপিটাই তৈরি করবে, এতটাই লোভনীয়। আপনারা অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন আর ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর যে পাঙ্গাস মাছ খায় না সেও কিন্তু একদম আয়েশ করে এই রেসিপিটা খেয়ে নেবে। আপনারা চাইলে অন্য মাছ দিয়ে এটা তৈরি করতে পারেন, তবে আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে তৈরি করেছি। তো কথা বলতে বলতে আমার এদিকে মশলাটাও বাটা হয়ে যাচ্ছে। এখন মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি যেহেতু আগে একটু লবণ ব্যবহার করেছি তাই অ্যাডজাস্ট করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়া। এখানে 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ। এখন সব কিছুকে বেশ ভালো মতো মেখে নিচ্ছি। তো আমার বাসায় কিন্তু আজকে পাঙ্গাস মাছটা কম ছিল, তারপরেও কি করব, পুঁই শাকের পাতাগুলো আজকে এতটাই সুন্দর ছিল, একদম তরতাজা বড় সাইজের। তো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম রেসিপিটা তৈরি করেই নেই। তারপর হচ্ছে মাছের গায়ে চারপাশে বেশ ভালো মতো মশলাটাকে মাখিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা সুন্দরভাবে সেট করে নিতে হবে মাছের সাথে। মাছে মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পাতা নিয়ে নিচ্ছি। আমি কিভাবে এটাকে বেঁধে নিই আপনারা দেখে বুঝে নেবেন। প্রথমে আপনাদের কাছে একটু ঝামেলার মনে হতে পারে, তবে কিন্তু বেশি ঝামেলার না। এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। একটু ঝামেলার হলেও খেতে একটু বেশিই লোভনীয়। প্রথমে আমি হাতের উপর 3-4টা পুঁই শাকের পাতা নিয়েছি। এখন তার ভিতরে মাছ দিয়ে দিয়েছি আর চারদিক থেকে আমি পাতাটাকে মুড়িয়ে নিয়েছি। আমি আরও একটা পাতা দিয়ে দিচ্ছি বড় সাইজের। তারপর হচ্ছে আমি একটা সুতার গুটি নিয়ে নিয়েছি আর সুতার গুটি থেকে সুতা খুলে চারদিক দিয়ে বেশ ভালো মতো মুড়িয়ে নিচ্ছি। বেশ ভালো মতো চারদিক দিয়ে মুড়িয়ে নিতে হবে যাতে করে খুলে না যায়। তারপর এটাকে একটা গিঁট দিয়ে দিতে হবে। তো এই তো আমার তৈরি করা হয়ে গেল একটা পাতুরি। গরম ভাতের সাথে খেতে এই রেসিপিটা জাস্ট অসাধারণ। যে কোনো পোলাও বিরিয়ানির স্বাদও কিন্তু এই স্বাদের কাছে হার মেনে যাবে। আমি আর একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আমি পাতার উপরে মাছটা দিয়ে দিচ্ছি, এরপর চারদিক থেকে একটু মুড়িয়ে নিচ্ছি। আরও একটা পাতা দিয়ে এটাকে ভালো মতো মুড়িয়ে দিয়ে সুতা দিয়ে চারদিক থেকে বেশ ভালো মতো পেঁচিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে গিঁট দিয়ে
এটাকে বেঁধে নিতে হবে। খুব বেশি কিন্তু কষ্ট বা ঝামেলার না, বানানো খুবই সহজ, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর খেতে যে মজার, এইটুকু একটু কষ্ট করে তৈরি করলেও আপনি সব কষ্ট ভুলে যাবেন যখন এটা মুখে দিবেন। তো মাশাআল্লাহ আমার সবগুলোই তৈরি করা হয়ে গিয়েছে। আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আমি এখানে 8 পিচের মতো তৈরি করেছি। এখন আমি চলে যাচ্ছি প্যানে। আমি যে প্যানটার ভিতরে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছিলাম, ওই প্যানটার ভিতর কিছুটা তেল রয়ে গিয়েছে, আমি ওইটার ভিতরেই এই পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। আমি 4টা করে ভেজে নিচ্ছি। যেহেতু কিছুটা তেল ছিল তাই আমি আর অবশিষ্ট তেল দিচ্ছি না। কিছু সময় পর ঢাকনা একটু খুলে নিয়েছি, আর এর উপর দিয়ে আমি কিছুটা লবণ ছিটিয়ে দিচ্ছি। এটা একটু আগে দিলেও হতো, তো আমার খেয়াল ছিল না, একটু পরে দিয়েছি। লবণটা দিলে হচ্ছে শাকটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এরপর পাতুরিগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিব। আবারও ঢাকনা খুলে নিচ্ছি। এখন আবারও এগুলোকে উল্টিয়ে দিব। এভাবে বেশ কয়েকবার ঢাকনা খুলে উল্টিয়ে দিতে হবে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। এতে করে ভিতরের মাছটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। তো আমি অফ ক্যামেরার ভিতরেও কিন্তু 2বার ঢাকনা খুলে এটাকে উল্টিয়ে দিয়েছিলাম, আর এই পর্যায়ে শেষবারের মতো উল্টিয়ে দিলাম। আর এখন আমার রান্না করা হয়ে গিয়েছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখে হয়তো বুঝতে পারছেন এটা খেতে কতটা মজার হবে। একইভাবে আমি বাকি যে পাতুরিগুলো আছে ওগুলোকেও রান্না করে নিব। এই পর্যায়ে আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, আর আমি এটাকে সার্ভ করে নিয়েছি। আসলে প্রতিদিন একইভাবে একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু ভিন্নভাবে ট্রাই করতে পারেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের কাছে অনুরোধ, এই রেসিপিটি অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা ট্রাই করার পর কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এরকম ইউনিক রেসিপি পেতে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।